জিম মিডিয়া বিডি 24 বিনোদনে সব সময় আপনার পাশে। হইয়াজি কত বৎসর নারী রে তো বাপ মার ঘরে কত বৎসর বয়সের সময় কত বৎসর বয়সের সময় বিয়ার আলাপ করে আজি কত বৎসর নারী তো বিয়া দেয় করে কত বৎসর বয়সের সময় কত বৎসর স্বামীর শোভা পায়। শোনো প্রিয়তম, স্বামী কি বললেন আমি একটুকু শুনি নাই। আজি কত বৎসর নারী তুমি হ্যাঁ। বাবা মায়ের ঘরে, আর কত বৎসর কন্যা তোমার বিয়ার আলাপ করে, হ্যাঁ আর কত বছর বয়সের সময় বিবাহ করে দেয়, আর কত বছর বয়সের সময় তো স্বামীর সেবা পায়। তাই নাকি স্বামী? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি বলি, তাহলে তুমি শোনো। বলো। ও হই আজি 8 বছর নাহারি রে হ্যাঁ হ্যাঁ, স্বামী। বলো একটি প্রিয়তম। নারী 8 বছর বয়সে কোথায় থাকে জানো? সে কোথায় থাকে? সে বাপু মায়ের ঘরে। তাই হ্যাঁ। বলো দেখি তাহলে তোমার সাথে। বাপু মায়ের ঘরে 10 বছর বয়সের সময় 10 বছর বয়সের সময় স্বামী বিয়ার আলাপ করে। স্বামী হ্যাঁ, আজি 12 বছর বয়সের সময় বিয়া মোরে শোনো প্রিয়তম, আমার গালি করতে হবে না। আজ তোমার কাছে কিভাবে আলিঙ্গন নিতে হবে তা ভালো করেই জানি। বলো প্রিয়তম, তুমি কি বললে? 8 বছর নারী রে মই বাপু মায়ের ঘরে হ্যাঁ 10 বছর বয়সে আমার বিয়া লাভ করে। আই 12 বছর বয়সে আমার বিয়া মরে দেয়। 16 বছর বয়সে আমার তোমারও শোভা পায়। তাহলে তোমার বয়স কত? 12। 7 বছরই কন্যা বিয়ে করার আশা ছিল মোরে, আর একে একে বয়স তোর 12 পূর্ণ হয়েছে তোরে, তাই শান্ত করে দিয়ে আলিঙ্গন। শোনো মোর বুঝের কথা, কি তোমার বুঝের কথা? একটি ধৈর্য ধরো। ঠিক বলো। স্বামী তাহলে বিয়ে শোনো করো? আমার এই বুঝের কথা। ঠিক আছে বলো। ও আহারে ও পাগল স্বামী স্বামী ভুজাং রে রোহনে দরি। জানো স্বামী, হ্যাঁ বলো। আহারে পাগল স্বামী, হ্যাঁ স্বামী ভুজাং চরণ ধরি। ও আহারে পাগল তুমি তাহলে আমাকে আলিঙ্গন দিবেই না? স্বামী ভুজাং রে রোহন ধরি। স্বামী প্রিয়তম, ও গরম দু
প্রিয়তম আহারে পাগল স্বামী, স্বামী ভুজাং চরণ ধরি। হ্যাঁ গরম দুধ খাইলে স্বামী জিভের দ্বারে ছাল, হ্যাঁ। জুড়িয়া সৃষ্টিয়া খাইলে খাইবেন কতকাল। তাই? অবলা দাসীর ভুজাং চরণ ধরিয়া, শোনো শোনো প্রাণের স্বামী খেয়াল করিয়া। শোনো প্রিয়তম, বলে স্বামী, তুমি সামান্যই আমাকে এই দুধ খাওয়ার বুঝ দিয়ে দিলে। কেন? তুমি জানো প্রিয়তম, হ্যাঁ একে একে আমার পিতার 14টি গাভী রয়েছে, হ্যাঁ তাই দুধ আমি কাঁচাই খেয়েছি, হ্যাঁ। জাল করে খেয়েছি, তারপর? মাখন বানিয়ে খেয়েছি, হ্যাঁ দই বানিয়ে খেয়েছি, এবং গাভীর যখন ছানা যাকে বলা হয় বাছুর, হ্যাঁ। যেভাবে গাভীর বোঠায় দুধ পান করে আমি সেইভাবে পান করব, তাতে তোমার ক্ষতি কি? আমার তো কোনো ক্ষতি নেই। তাহলে বুঝাও কেন? আমি তো বুঝেই নেই। তাহলে শান্ত করে দিয়ে আলিঙ্গন। শোনো মোর বুঝের কথা। কি তোমার বুঝের কথা? স্বামী, হ্যাঁ। কেন তোমার রাগ? শোনো তুমি প্রিয়তম, থাকো আমি যাই। না না তুমি থাকো আমি যাই। তাহলে শোনো মোর বুঝের কথা। বলো। স্বামী গন্ডগোল করবে না তো? ওরে কাঁচা কলা খাইলে স্বামী গো, ও স্বামী মুখে লাগে আঠা। ও হায় রে পাতে মাঝে আর খাইলে লাগে মজা। আই প্রিয়তম, আজ তুমি আমাকে হাসালে। প্রিয়তম, প্রিয়তম, কাঁচা গলা খাইলে স্বামী হ্যাঁ মুখে লাগে আঠা, পাখিয়া মজা খাইলে সেও লাগে মজা। শোনো প্রিয়তম, অবলা দাসীর বুজাং চরণ ধরিয়া, শোনো শোনো প্রাণের স্বামী খেয়াল করিয়া। শোনো প্রিয়তম, বলিবে স্বামী। আজ এই বাসর ঘরে তুমি আমাকে হাসালে প্রিয়তম। কেন? তুমি হয়তো জানো না, হ্যাঁ একে একে আমার পিতার 60টি কলার বাগান রয়েছে, হ্যাঁ। তাই তো কলা আমি কাঁচাই খেয়েছি, তারপর? তরকারি রেঁধে খেয়েছি, তারপর? ভর্তা করে খেয়েছি, তারপর? পোড়া দিয়ে খেয়েছি, এবং